এইটা একটি স্পেশাল ক্যাটাগরি ব্যাঙ। প্যাকম্যান গেম হয়তো আমরা ছোটবেলায় অনেকেই খেলছি। এই প্যাকম্যান গেমের থেকে এইটার নামকরণ করা হয়েছে প্যাকম্যান ফ্রগ। এইটার মুখটা আর প্যাকম্যানের মুখটা পুরো সেম টু সেম, আর স্বভাব দুইটা জনের সেম, মানে এদের মুখটা হা করলে ওরা সবকিছু গিলে খাইতেছে। প্যাকম্যান গেমটারও যেরকম এই ফ্রগটার টেন্ডেন্সি ওরকম। যদি দেখাই, এই যে এটা হচ্ছে হেজক। হেজকরে আমি আমার পার্সোনালি কদম ফুল বেড়া রাখি। এটার রিজনটা এই যে হয়তো দেখতে পারতেছেন, ওরা যখন ভয় পায় একদম গোল হয়ে যায়, আর এই কাঁটাগুলো দেখতে অনেকটা কদম ফুলের মতো। এই যে ওরা যখন ভয় পায় দেখেন কাঁটাগুলো একদম খাড়া খাড়া করে দিছে, আর এই দেখেন একদম গোল, ওর মুখ মাথা হাত পা সব এই যে এটার ভিতরে। এরা মূলত হচ্ছে ক্যাটফুট আর মিলওয়ার্ম টাইপের ছোট ছোট প্রকার, মিলওয়ার্ম, সুপার ওয়ার্ম, দেন ক্রিকেট, এরকম পোকা খাওয়াইতে পারেন। তখন আমার গার্লফ্রেন্ড ছিল, রাত্রে কথা বলতাম, যাই হোক, ও বলছিল যে যেহেতু আপনার ছোট ভাইয়ের শখ, ছোট মানুষের শখ তো আর ফালাই দেওয়ার জিনিস না, আপনি ওকে একজোড়া বাজিগার পাখি কিনা দেন। ওর কথা শুনে বললাম, ভাবলাম হ্যাঁ বাজিগার পাখিটা ওর ইজিলি পালতেও পারবে, ইজি তো সবকিছু করতে পারবে। তখন আমি ওকে মানে আমার গার্লফ্রেন্ডের কথার ভিত্তিতে ওর একজোড়া পাখি কিনা দিই। ওই একজোড়া পাখি আনলাম, পাখি সেক্টরে ফার্স্ট, কোনো কিছু জানতাম না। ওই একজোড়া বাজিগার পাখি ইজিলি ব্রিড করানো যায়। ফার্স্ট ব্রিড করলো, কিছু বাচ্চা হয়েছে, দেন আরো ওই বাচ্চাগুলোর সাথে হয়তো মেল আসলে ফিমেল অ্যাড করতাম, ফিমেল আসলে মেল অ্যাড করতাম, এরকম 5-6 জোড়া পাখি হয়েছে। 5-6 জোড়া পাখি হওয়ার পরে মোটামুটি একটা মনে করেন পাখি সম্পর্কে আইডিয়া আসছে যে কিভাবে পাখি পালা যায়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন, এইটা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি বলেন এরকম ক্রিয়েশন অন্য কারো দ্বারা পসিবল না। আপনি একটা কালার কম্বিনেশন দেখেন, একটা ফেদারের দেখেন, আল্লাহ যে কত মহৎ, কত সুন্দরভাবে জিনিসগুলো সৃষ্টি করে, মানে এগুলো আপনি যদি এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। এটা চড়ুই প্রজাতির একটা পাখি, দেখেন এটার এক এক জায়গায় এক এক ধরনের কালার আছে। বুকে একটা কালার, মাথায় একটা কালার, একদম ছোট ছোট পাখিগুলো কিন্তু কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে এই ককাটেল পাখিটা সবসময় ভালো লাগে, কারণ এই পাখিগুলোর কালার যেরকম সুন্দর, আবার এই পাখিগুলো আরেকটা বিশেষত্ব হচ্ছে এই পাখিগুলো কথা বলতে পারে। তো আপনি যদি চান 2-3টা ওয়ার্ড মুখস্থ করবেন, অনেক বেশি না, প্যারটের মতো এত বেশি না, বাট চাইলে 2-3টা ওয়ার্ড মুখস্থ করাইতে পারেন, নাম, সালাম, এরকম যদি ছোট ছোট কোনো কিছু চান এই পাখিগুলোকে মুখস্থ করাইতে পারেন। এইটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বার্ড, নাম তৌকি। আমি এটাকে একদম ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছিলাম, যদিও এখন ওইটার ছোটবেলার কোনো ছবি নেই, বাট অনেক আগে থেকে, যারা আমার পেজটা দেখে অনেক আগে থেকে এই পাখিটাকে পালি, তখন থেকেও আমার সাথে আছে এবং আমার সব কাজে সবকিছুতেও আমার সাথেই ঘুরে। আচ্ছা, এইটা হচ্ছে পাখিরা একটা জিনিসে ভয় পায়, সেটা হচ্ছে এই যে সামনে থেকে যদি আমি ওকে ধরতে যাই ও সবসময় ভয় পায়। ওকে যদি আমি এমনি হাত দিই ও কিন্তু আমার হাতে চলে আসে। পাখিদের সবসময় নিয়ম হচ্ছে পিছন থেকে ধরবেন, পিছন থেকে ধরবেন, ওরা বুঝতে পারবে না। আমার একটা ফ্রেন্ড তখন কাকাতুয়া পাখি খুঁজতেছিল, অ্যাকচুয়ালি কাকাতুয়া বলতে হচ্ছে ককাটেল, ও ককাটেল থেকে নিয়ে কাকাতুয়া বলতেছিল। হ্যাঁ, এই পাখিটা খুঁজতেছিল। ওর কথা শুনে আমি আবার এই পাখিটার প্রতি একটু ইন্টারেস্ট দেখলাম, আসলে ককাটেল পাখিটা কিরকম বা কাকাতুয়া পাখিটা কি। যদিও তখন এটার নাম ছিল ককাটেল, এখনো ছিল। এইটা সম্পর্কে জানার পর আমি ফার্স্ট 2টা পাখি কিনে একটা ওকে দিই, আমি একটা নিই। তখন কি ইচ্ছা ছিল যে আমি ককাটেল পাখিটাকে টেম করাবো, বাট যেহেতু চাকরি করি অ্যাকচুয়ালি টেম করে রাখার মতো পাখি সময় পাই নাই। তারপরে ওই জায়গা থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট আসলো, আচ্ছা বাজিগার পাখি আমার যে পরিমাণ খাবার খাচ্ছে ককাটেল তার থেকে স্লাইডলি একটু বেশি খাচ্ছে, কিন্তু দাম অনেক ডিফারেন্ট। একটা বাজিগারের বাচ্চা 100 টাকা, সেই জায়গায় একটা ককাটেলের বাচ্চা ফালাই দিল 2000 টাকা, অ্যারাউন্ডলি 20 টাইমস বেটার। সো তাহলে আমি বাজিগার না পাইলে ককাটেল পাখিটাই পালি, এটার তো ইজিলি প্রফিট আরো ভালো আসতেছে। তখন থেকে শুরু হইলো আস্তে আস্তে পাখির জগৎটা। তখন থেকে কিছু বাজিগারও পালছি, ককাটেলও পালছি। শৌখিন পাখি বলতে এই যে বিভিন্ন প্রকারের বিদেশি পাখি আছে কিছু, আর ইনডোর সাইটে কিছু এক্সোটিক অ্যানিমেল আছে, লাইক টার্টেল, ফ্রগ, এরকম কোনো কিছু আছে। পাখির ভিতরে দেখতে পারেন এই যে এখানে আছে, এটা জাপানিজ বাজিগার বলে, কিন্তু বাজিগারের ভিতরে এটা ডিফারেন্টটা হচ্ছে এটা পিঠে একটা ফুল থাকে, দেখেন পিঠে একটা ফুল দেখতে পাচ্ছেন। একটা বড় ভাইয়ের কথায় এখন আস্তে আস্তে একটু এক্সোটিক অ্যানিমেলের প্রতি একটু ইন্টারেস্ট আসলো, যে বিদেশি যে অ্যানিমেলস গুলো আছে, পাখি না লাইক অ্যানিমেলস যেগুলো আছে সেগুলো পারলে কিরকম হয়। এগুলার আর কি খাবারেরও কোনো খরচ নাই, ওগুলা সাধারণত যে মিলওয়ার্ম টাইপের ছোট পোকাগুলা খাই বাঁচতে পারে, দেখতে অনেক সুন্দর। ইনকাম বলতে হচ্ছে যেটা করি সেটা আমি তো কমার্শিয়ালি অন্যরকম ভাবে করি না, যেটা হয় ধরেন এই যে 2টা বাচ্চা হইছে, আমার 2-3 মাসের খাবার খরচে 4000 টাকা আসে না, বাট যে 2টা বাচ্চা আছে আমি ইজিলি 5-6 হাজার টাকা বিক্রি করতে পারবো। এটা নিয়ে আমার বাবা মার কোনো আপত্তি নেই, কারণ আমি এরকম কোনো খারাপ কাজ করতেছি না। বর্তমানে ছেলেমেয়েরা যেই সব খারাপ কাজে লিপ্ত থাকে ওই জায়গায় আমি একটা ভালো জিনিসের প্রতি টাইম স্পেন্ড করতেছি, আমার বাবা মার এই জন্য কোনো আফসোস নেই। ঘরের বাইরে আমার পাখির জগৎ, আর ঘরের ভিতরে আমার কিছু ছোট ছোট এক্সোটিক পেটস আছে। প্রথমে যদি দেখাই সবার পছন্দ হবে এই জিনিসটা, এটা একটা ইয়েলো ইয়ার্ড স্লাইডার টার্টেল। না, এটা একেবারে রেয়ার একটা কচ্ছপ, এটা নেটিভ মেবি থাইল্যান্ড বা ইউএস এর ওই দিকের। আচ্ছা, এইটার বিশেষত্বটাই হতেছে এটার এই যে কানের কাছে যে হলুদ দাগ গুলা মনে হইতেছে যে ইলেকট্রিক সার্কিটের মতো, এই জায়গা থেকে এটার নামকরণ করা হয়েছে ইয়েলো ইয়ার্ড স্লাইডার। যেগুলো বাংলাদেশে অ্যাভেল না, বাংলাদেশে যেগুলো নেটিভ ওগুলো যদি আমরা ওয়াইল্ড এর কোনো কিছু ধরে রাখি, ধরেন বাংলাদেশে অনেক কচ্ছপ পাওয়া যায় যেগুলো দেশীয় প্রজাতি, সেগুলো যদি আমরা পালি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের নেচারটা একসময় ধ্বংস হয়ে যাবে। আমি যদি বাংলাদেশে যে দেশীয় প্রজাতির পাখিগুলো আছে, কাক, ঘুঘু, যেগুলো দেশীয় পাওয়া যায়, টিয়া, এগুলো যদি আমরা পালি একসময় কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আমাদের এমন কিছুই পালতে হবে যেটা ওয়াইল্ড নাই, যেগুলো আমাদের এক্সোটিক ক্যাটাগরিতে আসে, যেগুলো নিয়ে কোনো ধরনের পারলে কোনো ইললিগাল হবে না। আমার স্টার্টিং যে জিনিসটা, এই যে এই গ্লাসটাই আমার ছোট ভাই
ভাইয়ের টাকাটা কিনা, ওই এইটা কিনছিল। এবং এইটার ভিতরে এই যে এখানে গাপ্পি মাছ আছে মনে হয়, এই যে এই গাপ্পি মাছটাই ও ফার্স্ট টাইম কিনে এই হাড়িতে পালা শুরু করছিল। এই জিনিসটা এখন আমার কাছে আছে। এখান থেকে আমার এই লাইফের স্টার্টিং, আমার এই পাখি পালা বলেন, এই এক্সোটিক পেটস পালা বলেন, আমার এই পাতিলের থেকেই শুরু।